আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে একটি বড় লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। প্রায় 1 মাসের বেশি হয়ে গিয়েছে তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না। আজকে এই প্রথম আমি নিজে রান্না করব কারো সাহায্য ছাড়া, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আর আজকে রান্না করব বেগুন ভাজি, গরুর মাংস আর পোলাও। আমি যখন রান্না করতে আসি তখন সবকিছু গুছিয়ে কেটে তারপর রান্না করতে আসি। রান্না করার সময় হাতের নাগালে কিছু না পেলে একদমই ভালো লাগে না, তাই সবকিছু গুছিয়ে আমি রান্না করতে আসি। যাই হোক, বেগুনটা তো আমি আগে কেটে নিয়েছিলাম, তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে আগে ভেজে নামিয়ে নিলাম। সেই কড়াইতে আমি আবারও তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি কষিয়ে রান্না করব, তাই আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা আর জিরা বাটা, সবটাই আমি একসাথে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। সবটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় যখন পানি শুকিয়ে তেল উপর দিয়ে ভেসে উঠবে, সেই সময় আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। গরুর মাংস কিন্তু অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে হয়। আজকের রান্নাটা আমি একদম নিজের মতন করে করছি, যেহেতু এই প্রথম রান্না করছি গরুর মাংস। এর আগেও করা হয়েছে, তবে অন্যের সাহায্য নিয়ে নিজের থেকে করা হয়নি, তাই তো আমি নিজের থেকে মাংসটা কষিয়ে রান্না করছি। আমার মনে হয় এভাবে কষিয়ে রান্না করলেই সহজ হয়। পরবর্তীতে আস্তে আস্তে শিখে যাব যে এইভাবে রান্না সহজ হয়, সেইভাবেই করব। যে কোনো মাংস কষানো থেকে আমি খাওয়া শুরু করি। আর এখানেও আমি ঝোল দেওয়ার আগে মাংস তুলে নিয়েছিলাম, তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। আর সেই সময় তুলে রাখা মাংস আমি ঘুরে ঘুরে খাচ্ছিলাম, আর মাংসটা তখনই আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু শক্ত ছিল যেহেতু রান্না কমপ্লিট হয়নি। মাংসটা খাওয়া শেষ হলে এদিকে আমি পোলাওয়ের চাল কিছুক্ষণ ভিজিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই তো মাংস রান্না কমপ্লিট। মাংসটা বেড়ে তারপর কড়াইতে আমি আবারও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব, আর অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। চাউলটা ভেজে এর মধ্যে আমি তেজপাতা আর লবণ দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। এরপরের ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। আমি ভিডিও এডিট করতে এসে দেখি আমি ভিডিও ক্লিপ নেইনি। যাই হোক, পোলাও রান্নাটা কিন্তু শেষের দিকে। এবার দুপুর বেলায় আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর আমার রান্না কিন্তু খারাপ হয় না। গাইস, আমার প্রশংসা করার মতো কেউ নাই, তাই আমি নিজের প্রশংসা নিজেই করি, এটাই বাস্তব।